আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চোখকে সংযত করে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, তাদের যৌবনকে হেফাজত করে। এটি তাদের জন্য উত্তম। তারা যা করে আল্লাহ সে বিষয়ে জানে কিনা। যুবক ভাইরা কান লাগান, মা বোন, পরকীয়ার যে পরিস্থিতি বাংলাদেশে, 3 সওয়ালের মাও পর্যন্ত গতকালকে একটা নিউজ দেখলাম, 3 সন্তানের মা ছোট্ট একটা 18 বছর ছেলের সঙ্গে জমি কট। এই তো বাংলাদেশের অবস্থা, লজ্জা। যেটি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো লজ্জা শরম নাই। নিজের পিতা হয়ে যুবতী মেয়েকে মোটর সাইকেল করে চুলে এমন ভাবে শ্যাম্পু দেয়, চুলগুলি ফুরফুর ফুরফুর করে উড়ে, আর মোটর সাইকেল চালা নিয়ে চলে যায়। এলাকার যুবকদের বলে, যুবকেরা দেখো এটা আমার বেটি। এইরকম লোক এই সব বালা এলাকার মধ্যে একটাও নাই। নিজের স্ত্রীকে ওইভাবে নিয়ে যায়, বোরকা পরায় না, বোরকা পরানো নাকি এটা অযথা হুজুরদের কাজ, হুজুরদের দাবি বোরকা পরানো। কিন্তু 1500 বছর আগে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে মহিলারা তোমরা ঘরের পরিবেশে থাকো, আবরণের মধ্যে থাকো, খবরদার বাইরে প্রবেশ করো না। অথচ আজকে এই পর্দাকে অনেকে গাফিলতি করে। এরপরে আপনার দেখেন, বাড়িতে স্বামী স্ত্রী 2 জন আছে, ভাই বোন সব আছে, যুবতী মেয়ের সামনে বাবা, অথচ টাইট ফিটিং পায়জামা আর 1 পিস 2 পিস 3 পিস তো এখন একবারে কম। 1 পিসে না বেশি, 2 পিসে না কম, আর 3 পিস তার চেয়ে কম। এখন ওই ফিরি ওগুলা না হয়ে একটা হলেই খুবই ভালো। জুড়ে বলেন তো নাউজুবিল্লাহ। মা বোনরা এখন আমার বেতাল বলছে, হুজুরে না আগে আমার পক্ষে ছিল, এখন আর দেয়। আসুন তাহলে মেয়েরা লজ্জা করবে না, যুবকরা লজ্জা করবে না। এই মুহূর্তে লজ্জা বাংলার জমিনে আর নেই। যৌনাঙ্গর হেফাজত এই মুহূর্তে বাংলার জমিনে নেই। এই মুহূর্তে মহান আল্লাহর নির্দেশ এসেছে, জিবরিল আমিন যাও, যে তাড়াতাড়ি লজ্জা নামক সম্পদ তুলে নিয়ে চলে আসো। লজ্জার নামক সম্পদ এই মুহূর্তে চলে গেছে কোথায়? উপরে, আর নেই। ব্যাখ্যা করার সময় হচ্ছে না, অল্প অল্প করে বলতেছে। 5 নম্বর প্রশ্ন করলেন আল্লাহ রসুল, হে জিবরিল আমিন 5 নম্বর প্রশ্ন তোমার কাছে করতে চাই। এই জমিনে এসে 5ম বারের মতো তুমি কি তুলে নিয়ে চলে যাবে? জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনের মনটা অনেক খারাপ অবস্থায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 বারের মতো এসে হক বিচার নাই বিচার এই জমিন থেকে তুলে নিয়ে চলে যাব। এই মুহূর্তে বাংলার জমিনে তাকান, বিচারের যে প্রথম শব্দ ব, এই ব নেই, হক হ নাই, নাইয়ের দন্তান্ন নাই। যদি নাই বিচার থাকতো, হক বিচার থাকতো, 12 বছর জেল খাটিয়ে বাংলার তাওহীদি জনতার স্পন্দন, তামাম দুনিয়ার মানুষ যাকে চিনত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে কারাগারে হত্যা করতে পারতো না। কথা বলতে হবে ঠিক না ঠিক? জেনে তামাম দুনিয়ায় কত রাষ্ট্রে গিয়েছে আমরা বলতে পারবো না। এই কোরআনের জন্য যার জনপ্রিয়তা গোটা বিশ্বের মানচিত্রে আল্লাহ পৌঁছে দিয়েছিল, নাই বিচার না থাকার কারণে, হক বিচার না থাকার কারণে জেল অবস্থায়, কারাবন্দী অবস্থায় জীবন দিতে বাধ্য হয়েছিল মুসলমান। আজকে নাই বিচার বাংলাদেশে নেই, আজকের দিন পর্যন্ত নেই। এই নাই বিচার না থাকার কারণে আল্লাহর গজব চলে এসেছে। তেলের জন্য 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো না। হক বিচার যদি থাকতো, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হতো, খনিজ সম্পদের অভাব হতো না মুসলমান। কিন্তু নেই।
হক বিচার নেই। সংগ্রামী দিনী ভাইরা কান লাগান, আল্লাহ পাক একটা আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা আলিমা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। নির্দেশ দিয়েছেন কাকে? কাকে? চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে, মাতব্বর সাহেবকে। এ ন্যায় বিচার করে দেওয়ার জন্য, মাতবরি করার জন্য 1600 বছর আগে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। জুড়ে বলেন কে? নিশ্চয় আল্লাহ তারা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয় মহান আল্লাহ সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। এই মুহূর্তে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার আমরা দাবি করলেও পাই না। ন্যায় বিচার যদি আমরা করতে না পারি, আমরা যারা দায়িত্ব পালন করি, ন্যায় বিচার না করতে পারলে 3টি কথা আল্লাহ বলেছেন। এই 3টি কথা বলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমার এই কুরআনুল কারীম দিয়ে, এই নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না, তারা 1 নম্বর টাটকা কাফের। কথাকার আরেকটি আয়াত আল্লাহ জানাচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পরে আমার বলতেছে, আমার বিধানকৃত আয়াত দিয়ে, নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এরা জালিম। কি বললাম? জালিম। আরেকটি আয়াত আল্লাহ জানাচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না, এরা ফাসিক। তাহলে 1 নম্বরে কাফের, 2 নম্বরে জালেম, 3 নম্বরে ফাসিক। আমাদের সমাজে এইরকম জালেম, ফাসিক, কাফের একটাও নাই। সবাই নাই বিচার করে নাকি? নাই বিচার আছে? আওয়াজ দিতে হবে, নাই বিচার আছে? নাই বিচার ওই দিনই পাওয়া সম্ভব। নাই বিচার ওই দিনই পাবেন যেই দিন এই কুরআনুল কারীম বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবে। সেই দিন থেকে বাংলার জমিনে সব রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। সকল জায়গায় নাই বিচার পাবে মুসলমান। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সে সময় কাফেররা বলতো, যেখানে কোরআনের কথা হবে, কোরআনের দিনের কথা হবে, সেখানে তোমরা গিয়ে মারামারি করো, হট্টগোল করো, যেন তারা সুন্দরভাবে কোরআন শুনতে না পারে। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত কোরআনুল কারীমে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এক শ্রেণীর মানুষ ছিল যারা কোরআনুল কারীমের নূরকে নিভিয়ে দিতে চায়, কোরআনকে প্রজ্বলিত হতে দিবে না। যার কারণে সংসদ পর্যন্ত গিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, আইন পাশ করার চেষ্টা করে। কিন্তু মহান আল্লাহ সুন্দর করে 1500 বছর আগে নোটিশ জারি করে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
জুড়ে বলুন আল্লাহু আকবার। তারা আল্লাহর আলোকে মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন আমার নূরকে, আমার কোরআনকে আমি প্রজ্বলিত করব। এতে কাফেরদের অন্তরে, কাফেরদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা কান লাগান, এই মাহফিলে আমরা এসেছি, এই মাহফিল হচ্ছে, এই কোরআন হচ্ছে একটি মৌচাক, আর আমরা হচ্ছে মৌমাছি। কি বললাম? কোরআন হচ্ছে মৌচাক আর আমরা হচ্ছে মৌমাছি। মৌমাছির কাজ এরকম বন জঙ্গল থেকে, গাছ থেকে ফুল সংগ্রহ করে করে, মধু সংগ্রহ করে করে মৌচাকে ভর্তি করা। আমি আপনি মানুষ হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কাজ একটাই, একমাত্র কাজ, নেকি সংগ্রহ করে করে আমল নামক অ্যাকাউন্টে যোগদান করা। আমাদের আমল নামক এই সম্পদটি আমাদের অ্যাকাউন্টে ভর্তি করা। প্রিয় ভাইরা আসুন, যারা মুমিন বান্দা বান্দি তারা কোরআনের জিকির শুনলে অন্তরের শান্তি আসে। মহান আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনুল কারিমে নোটিশ জারি করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল আয়াত যতবার শুনবেন আল্লাহু আকবার বলবেন। যতক্ষণ আয়াত শুনবেন, যতবার শুনবেন আল্লাহর নাম উচ্চারণ করবেন। আল্লাহর নাম উচ্চারণ করলে আপনার দেহের জন্য, শরীরের জন্য, হাড়ের যে একটা অসুখ আছে, এই অসুখটা মহান আল্লাহ একবারেও ভালো করে দিতে পারেন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ইমানদার বান্দা, যারা ঈমান আনে আল্লাহর শরণে, যাদের অন্তর প্রশান্ত হয়, আর ঈমান যাদের আছে, কোরআনের জিকির শুনলে তাদের অন্তরে শান্তি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চায়, ও ১৬০০ বছর আগের পুরাতন কিতাব তোমার কাছে একটি প্রশ্ন করতে চায়, পার্সোনাল ভাবে কোন মানুষদের বেশি উপকার হয়? কোরআনুল কারীম সুন্দর করে নোটিশ জারি করে দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আয়াতগুলি কোরআনে আছে তো? হযরত উলামায়ে কেরাম আছেন তো? আয়াতগুলি আছে তো? আল্লাহ পাক বলেন, কেবলই আল্লাহর জিকির শুনলে যারা মুমিন বান্দা তাদের উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দা যারা তাদের উপকার হয়। এইবারে আসেন, এই মাহফিলের জন্য প্রায় ১ মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১ মাস আগ থেকে এলাকার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এলাকার মানুষকে মাইকিং করে করে বলে দেওয়া হয়েছে, এলাকার মানুষরা ভালো করে শুনে নেন, আগামী ৫ তারিখে কোরআনের মাহফিল শোনানো হবে। আজকে মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এরপরেও যে মানুষগুলি বাড়িতে বসে আছে, মাহফিলে গেলে হুজুরা খালি রাজনীতি বলে, রাজনীতি বলে, যাওয়া যাবে না। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওই বান্দাদের জন্য মহান আল্লাহ একটা নোটিশ জারি করে দিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতের আবৃত্তি শুনেছে, মাইকিং শুনেছে, প্রচার শুনেছে, চিঠি পেয়েছে, চিঠি পাওয়ার পরেও যে মানুষগুলি বাড়িতে অটল আছে, বসে আছে, হে নবী তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে এলাকার মধ্যে নয়, এই গ্রামের মধ্যে অনেক মানুষ এখনো মাহফিলে বসে নাই। কথা মনে হয় ভুল বললাম? এই গ্রামের অনেক মানুষ মাহফিলে বসে নাই, এদের জন্য মর্মান্তিক আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আসলে এইবারে মাহফিলে আমরা আসছি যত মানুষ, মাহফিল চলবে যতক্ষণ,
ময়দান ছাড়া যাবে না ততক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ, এই ময়দান ছাড়া যাবে না ততক্ষণ। এখন কিছু মানুষ চলে যেতে পারেন, কয় আমি বিড়ি খাই, হুজুরকে এত ওয়াজ বাদ দিয়ে বিড়ির ওয়াজই করা লাগবে। আমি জর্দা খাই, হুজুর কিভাবে জানলো আমার বিরুদ্ধে এসে ওয়াজ করলো? আমি সুদ কাটাই এলাকার তো কেউই জানে না, কিন্তু নাম ধরে ধরে সুদের ওয়াজ করলো। এটা তো যেমন তেমন বিষয় না, সাংঘাতিক বিষয় না। আর ওয়াজ শোনা যাবে না। মনে কষ্ট নিয়ে রাগ করে যদি উঠে চলে যায়, তাদের ব্যাপারে মহান আল্লাহ ১,৫০০ বছর আগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, আর যারা এসেছে তারা আমার কোরআনকে নিয়ে ঠাট্টা করে, পরিহাস করে, খারাপ লেগে যদি চলে যায়, হে নবী তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর থেকে আমরা বুঝতে পারলাম, মাহফিল চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না। রাজি আছি যারা, হাত তুলবো তারা। ও আল্লাহ কি কয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। দেখছেন হাতের অবস্থা, কঠিন অবস্থা। অনেক দূর থেকে মেহমান এসেছেন, অনেক কষ্ট করে, অনেক দূর থেকে। দয়া করে শেষ সময় পর্যন্ত আমরা ইনশাল্লাহ, কি প্রত্যেক দিন তো না, বক্তাকে মনে করেন প্রায় দিন, আর আপনারে হঠাৎ একদিন, কি একটা দিন সময় দিলে কি কষ্ট হবে? কষ্ট মনে করবেন না, ইনশাল্লাহ আমলের নিয়াতে বসেছেন, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ করছেন, কে? গুনাহ মাফ হয়ে যাচ্ছে। হতে পারে আজকের মাহফিল থেকে আখেরে মোনাজাত করে বাড়িতে যাবেন, আল্লাহ আপনাকে মাসুম করে আপনার বাড়িতে ঢুকিয়ে দিবে। সংগ্রামী ভাইরা আমার, কান লাগান। একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি সূরা আরাফ, এর ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটা আলোচ্য বিষয় আমি বেছে নিয়েছি। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে জিবরিল আমিনের সঙ্গে বসাম। জিবরিল আমিনকে হঠাৎ করে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, জিবরিল আমিন, এই পৃথিবীতে আমার কাছে তুমি কতবার এসেছো? প্রশ্ন করলেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনার কাছে আমি এসেছি ২৪,০০০ বার। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে ২৪,০০০ বার পাঠিয়েছে। আল্লাহ রসুল বললেন, হে জিবরিল আমিন, আমি মারা যাবার পর, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে তুমি কি আর একবার আসবে? জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, আপনি মারা যাবার পরে এই জমিনে আরো ১০ বার আমি আসব। আল্লাহ রসুল বললেন, ১০ বার আবার কেন আসবে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতির লোকেরা, আপনার বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা এই জমিনের মধ্যে যখন ফিতনা ফাসাদে জড়িত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে ২ নম্বরই করবে, আল্লাহকে ভালোবাসবে না, আপনার নবী আপনাকে ভালোবাসবে না, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমারে নির্দেশ দিবেন, যাও জিবরিল আমিন, জমিন থেকে 10টা জিনিস তুলে নিয়ে চলে আসতে হবে। এইবারে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন। প্রশ্ন করতেছেন যেমন তেমন মানুষ না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীবাসীর জন্য যাকে মহান আল্লাহ রহমত স্বরূপ সৃষ্টি করেছে, সে নবীর সঙ্গে কথা হচ্ছিল। সে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেইবার প্রথমবার আসবো 10টা জিনিসের মধ্যে, 10টা মূল্যবান সম্পদের মধ্যে প্রথমবার যেইবার আসবো, বরকত নামক সম্পদ এই জমিন থেকে তুলে নিয়ে চলে যাব। বরকত নামক সম্পদ এই পৃথিবীতে আর রাখবো না, কারণ মানুষ এখন 2 নম্বরই করা শুরু করেছে। এ কারণে জমিনে বরকত নামক সম্পদ আমি তুলে নিয়ে চলে যাব। বাস্তবতায় দেখা যায় বাংলাদেশে এই মুহূর্তে বরকতের ব শব্দ আর খুঁজে পাওয়া যাচ্ছে, বরকত নেই। আজকে দেখেন মানুষ এত উন্নত হয়েছে, মোটামুটি 70, 80, 100 টাকা কেজি, 100 টাকা কেজির চালের ভাত অনেক মানুষ এই প্যান্ডেলে আছে খায়। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ আছে 2000 টাকা বস্তা খায়, অথচ বাড়িতে বউ বেটিরা ভাতটা রান্না করার পরে এত দামি চালের ভাত খাওয়ার সময় মনে হচ্ছে না কি খাচ্ছি। কথা বলতে হবে ঠিক না ভাই? অথচ এখন থেকে 20 বছর আগের খবর নেন, 20 বছর 25 বছর আগের খবর নেন, দাদিদের কাছ থেকে দাদাদের কাছ থেকে আমন ধানের যে পন্তা, লাল চালের যে পান, বরকত নেই। এক্সাম্পল ইজ দ্য বেটার এক্সাম্পল দিলে মানুষ ভালো বোঝে। আপনি ইলিশ মাছ কিনে আনেন আগামীকালকে গিয়ে 2000-2500 টাকা কেজি মাত্র ইলিশ মাছ। অনেক গরিব মানুষ যারা আমরা আছি 2 বছরের মধ্যে তো কিনে খেতে পারি না। উদাহরণটা কেন দিলাম একটু লক্ষ্য করেন। এই ইলিশ মাছটা এখন থেকে 10, 15, 20 বছর আগে মা বোনরা রান্না করতো শুধুমাত্র হাতের পানি দিয়ে, একটু তেল দিয়ে রান্না করতো। ইলিশ মাছ খেয়েছেন আজকে রবিবার, আগামী রবিবারে যদি নাকের কাছে আপনার হাতটা নিয়ে গিয়েছেন, 1 সপ্তাহ পর ওই ইলিশ মাছের গন্ধ আপনার নাকে লেগেছে। কথা বলতে হবে ঠিক না ভাই? ঠিক। আজকে গিয়ে আপনি একটা ইলিশ কিনেন 2 কেজি ওজনের, আপনি ইলিশ দিয়ে ভাত খান, জোহরের নামাজ পড়ে ভাত খান, আসরের নামাজ পড়ে নাকের কাছে গিয়ে হাত দেন, মনে হয় সিলভার কাপের মাছ। কথা বলতে হবে, কথা বলতে হবে। বরকত বলতে আপনার কিছু নেই। এই যে আপনার গরুর গোশত রান্না করলে, আপনার এই গ্রামের মধ্যে রান্না করলে মোটামুটি রাস্তা দিয়ে মানুষ গেলে বলতো গরুর গোশত রান্না হচ্ছে। এখন গরুর গোশত রান্না হলে বাড়ির মানুষও বলতে পারে না পোল্ট্রি না গরু। আর একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন, মুরব্বীরা যারা আছেন, মা বোনরা কান লাগান। এখন তো শুধু চান, স্বামীকে বারবার বলেন মশলা নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, মশলা নিয়ে আসেন। তেল আর মশলার অভাব নাই, তরকারি খাবার গেলে কিন্তু কোনো স্বাদও, অথচ তেল দিয়েই রান্না হচ্ছে, তেল দিয়েই মাছ ভাজি, তেল দিয়ে তরকারি ভাজি, এরপরে একটু পানি দিয়ে ঝোল, ঝোলের তরকারি আর পাওয়াই যায় না। এখন খাবার গেলে দেখা যায় শুধু তেল মশলা, স্বাদ বলতে কিছু নেই। এখন থেকে 15-20 বছর 25 বছর আগের ঘটনা। এখান থেকে হাফ কিলো দূরে যদি ডাল রান্না হতো, ডাল আর লাল শাক, রাস্তা দিয়ে মানুষ গেলে বলতো কার বাড়ির ডাল রান্না হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে মশলার অভাব নাই, ডাল মশলার অভাব নাই, রান্না করতেছে বাড়িতে, ঘরের মধ্যে গন্ধ যায় না। এগুলি থেকে বাস্তবে প্রমাণ পাওয়া যায়। জিবরিল আমিন বলেছিলেন প্রথমবারে জমিনে এসে একটা সম্পদ তুলে নিয়ে যাব, যে সম্পদের নাম বরকত। এখন বাস্তবতার সঙ্গে বিবেককে মিলিয়ে দেখেন, সব দিকে মিলে মিলে একবারে মমতাজের বাপ। আজ প্রতি রাত জেগে থাকি তেলের আশায়। কথা বলুন ঠিক কিনা? তেল তুমি আসো কই, রাত জেগে মরে যায়। আহা,
তেলের জন্য আজকে দেখেন সারা দেশের মধ্যে 400, 500, 600, 1000 করে মোটর সাইকেলের লাইন। আমাদের মতো লোকজন লাইন ধরে ধরে যদি কালকে সকালবেলা দেয়, সোমবার সকালে দিচ্ছে, আজকে রাতে গিয়ে লাইন, মশারি টাঙ্গিয়ে কয়েল জ্বালিয়ে লাইন ধরতেছে। বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন বরকত যেটা ছিল এই মুহূর্তে 100% বরকত নেই, চলে গেছে। যা আছে শুধু বোঝা যায় বডি আছে, বডি আছে, মানুষের ইমান নেই যেমন, এটাই বরকত নামের ওয়াজ আছে, কিন্তু বাস্তবে কোনো বরকত নেই। মহান আল্লাহ সুন্দর করে 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন। জবান খুলে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ ওয়াহালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাজ্জাবু ফাখাযনাহুম বিমা কানু আল্লাহ পাক বলেন, যদি আমার জনপদের লোকজন আদিবাসীরা যদি ঈমান আনতো, কি আনতো? যদি ঈমান আনতো আর তাকওয়া অর্জন করতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমার আসমান সমূহে আর জমিন সমূহে যত রহমত বরকতের দরজা ছিল সবগুলো আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষ যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান জমিনের দরজা সমূহ বরকতের খুলে দেওয়া হতো। যখন আদিবাসীরা ঈমান আনতো না, বেঈমান হয়ে যেত, তখন আমি এই জমিনে বান্দার প্রতি গজব নাজিল করি। এই মুহূর্তে যথাসাধ্য মিলে গেছে বাংলার জমিনে খনিজ সম্পদে এই মুহূর্তে একবারে বরকত শূন্য। কথা বলুন, কথা বলুন। আমরা পাচ্ছি না, ব্যাখ্যা করার সময় হবে না, এজন্য বরকত নিয়ে কথা অনেক ছিল, বলতে পারলাম না। বরকত এই মুহূর্তে মহান আল্লাহ তুলে নিয়ে চলে গিয়েছেন। আসলে এবারে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল আমিন দ্বিতীয়বার এই জমিনে এসে তুমি কি নিয়ে চলে যাবা? জিবরিল আমিন বলল, ও আল্লাহর পয়গম্বর, দ্বিতীয়বারের মতো এই জমিনে এসে ইবাদত নামক সম্পদ তুলে নিয়ে চলে যাব। আজকে ইবাদত হয় মানুষকে দেখানোর জন্য, আজকে মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আজকে হজ করে হাজী সাহেব সাজার জন্য, আজকে জুব্বা পরে টুপি পরে মানুষকে দেখানোর জন্য, আজকে মানুষ যত ইবাদত করে সিয়াম পর্যন্ত করলো মানুষকে দেখানোর জন্য, ইফতারিতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ালো মানুষকে দেখানোর জন্য। আপনি দেখুন যত ইবাদত আছে, ইবাদত মানুষ করতেছে, ইবাদতের যে মজা নাই, কথা মিলিয়ে নেন, মিলিয়ে নেন। ইবাদতের যে মজা, এই মজা এই মুহূর্তে আমাদের মধ্যে আর নেই। যদি থাকতো তাহলে কয়েকদিন আগে ঈদুল ফিতর চলে গেল, 1 মাস ইফতারের সময় হাইরে মানুষ, হুজুররাও হুজুর চান্স পায় না, হুজুরে না পরে করেন। ঈদুল ফিতরও শেষ, নামাজও শেষ। ওরা রোজা করতো, ওরা সিয়াম পালন করত, সমাজের সর্দারের ভয়ে, ইমামের ভয়ে, সাদকাতুল ফিতর যদি না নেয় এর ভয়ে, আবার অনেকে বাড়িতে স্ত্রী সন্তানরা যেন বলে মানুষের কাছে আমি রোজা আছি, এ কারণে সারি খায় আর দিনের বেলায় বিভিন্ন জায়গায় ইফতার করে। এইরকম পার্টির চক বালায় ছড়ি পাড়ায় একটাও নাই, আছে? এই যে দেখছেন এখানেও আছে। সংগ্রামী ভাইরা আমার কান লাগান, তাহলে আমরা নামাজ পড়তেছি, নামাজে মজা নেই। রোজা করলাম, রোজাতে বরকত নেই, রোজাতে কোনো মজা পেলাম না।
সারে খেলাম, ইফতার করলাম, শেষ। রমজান মাসে খাবারের পরিমাণ আল্লাহর রহমত বেশি দেয়, যার কারণে হয়তোবা রমজানে যে স্বাদ পেয়েছেন আজকে ওই স্বাদ আর নাই। আছে? রমজান মাসের মধ্যে আপনি শুধুমাত্র সরিষার তেল দিয়ে মুড়ি শুধুমাত্র সরিষার তেল আর বুট দিয়ে মাখবেন, খাবেন, মনে হচ্ছে আজকের দিনে 10 রকমের খাবার জোগাড় দিয়েও কাম হবে না। রমজান মাসে তাহলে আল্লাহর রহমতের দ্বারগুলি খুলে দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। আজকে সে দ্বারগুলি আর খোলা নেই, যার কারণে বরকত নেই। আজকে যদি রমজানে যেভাবে আমরা রোজা নামাজ পড়লাম, আজকের দিন পর্যন্ত যদি এইভাবে নামাজ মাগরিবের সময় ঈশার সময় এক সমান হতো, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিন জান্নাতে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ একটাই হতো ইবাদত। যত কাজকর্ম আপনি করেন আপত্তি নাই, ইবাদত বন্দেগী করলে খুশি হন কে? জোরে আওয়াজ দিতে হবে, বলেন কে? আল্লাহ খুশি হয়। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, দান করলে আল্লাহ খুশি হয়, সাদকা করলে আল্লাহ খুশি হয়। বউকে পিটালে আল্লাহ, বউকে পিটানো ইবাদত নাকি? না, বউকে পিটা তো ফেরাউন। বিশ্বের মানচিত্রে হাদিস কোরআন গবেষণা করে পাওয়া যায় সব চাইতে বউ পিটা তো ফেরাউন। এখন বাংলার জমিনে যারা বউ পিটায়, আল্লাহর কসম মরা ফেরাউনের উত্তরসূরি। মা বোনরা বলতেছে, হুজুর কেবল গা ওয়াজ করলো রে। তাহলে আল্লাহর সিদ্ধান্ত ছিল ইবাদত করা লাগবে। যেই দিনে ইবাদতের সঙ্গে আমরা 2 নাম্বারই করব। রমজানে যারা নামাজ পড়েছে, আজকে এশার নামাজ যারা পড়লাম না, আমরাই তো 2 নাম্বারই করলাম। 2 নাম্বারই করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ইবাদত নামক সম্পদ আল্লাহর আরশে আজিমে নিয়ে চলে গিয়েছে। ইবাদতে আর মজা নেই। এইবারে আসুন, 3 নম্বর প্রশ্ন করলেন আল্লাহ রসুল। জিবরিল আমিন তৃতীয়বারের মতো একটি প্রশ্ন করতে চাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি প্রশ্ন করতে চান? আল্লাহ রসুল বললেন, তৃতীয়বারের মতো এই জমিনে এসে জমিন থেকে তুমি কি তুলে নিয়ে যাবে? জিবরিল আমিন বলল, তৃতীয়বারের মতো এসে পরস্পর যে মহব্বত, যে ভালোবাসা, এইটা আমি তুলে নিয়ে চলে যাব। মহব্বত আর থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশের দিকে তাকান, মহব্বত নামের ম শব্দটিও আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা একে অপরকে হত্যা করো না। সব কিছু নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু, তোমাদের জন্য দয়াবান। খবরদার খবরদার, তোমরা মানুষ হত্যা করো না। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দিন ধর্ষণের পরে হত্যা আছে না নেই? প্রত্যেক দিন হত্যা। আজকে বিলের মধ্যে ধান খেতে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে, পানির মধ্যে থেকে পচে ফুলে উঠতেছে লাশ। আরে ভাই, মানুষ হয়ে একটা মানুষকে কেমনে মারেন? একটু দিলে কি মায়া লাগে না? একটু কি মহব্বত হয় না? মানুষ হয়ে মানুষকে কেমনে মারেন? মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করেন? আপনার ভেতরে কি বিবেক নেই? না মনুষ্যত্ব একবারে শেষ হয়ে গেছে? এখন বাস্তবে বোঝা যায়, মহব্বত আর ভালোবাসা শুধু স্বার্থের জন্য যুবকদের মধ্যে যেইটুকু আছে এইটুকু শেষ। সুবহানাল্লাহ বলেন, আই লাভ ইউ। এখন বলছে আই লাভ ইউ টু, এইটুক ছাড়া আর কিচ্ছু নেই। তাও এটা স্বার্থ আছে যতক্ষণ, এ ভালোবাসা আছে ততক্ষণ। আজকে বাড়ির দিকে তাকান, আপনার পরিবারের দিকে তাকান।
সন্তান পিতাকে মহব্বত করে না, পিতা সন্তানকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, স্ত্রী স্বামীকে মহব্বত করে না। পেপার পত্রিকায় পায় দিন দেখা যায় স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন প্রত্যেক দিন। তাহলে এই মুহূর্তে পরস্পর যে ভালোবাসা আমাদের মাঝে নেই। আসুন, সময় কম, ইন্টারন্যাশনাল ভিক্ষুক হিসাবে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটু পরে চলে যাব, সময় দেওয়া হয়েছে, সময় দেখে দেখে আলোচনা করতেছে, কেউ মন খারাপ করবেন না। কতটুকু করতে পারবো জানি না। পরে আরেকটি প্রশ্ন করা হলো, আল্লাহ রসুল জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল আমিন চতুর্থবারের মতো এই জমিনে এসে এই জমিন থেকে তুমি কি তুলে নিয়ে চলে যাবে? জিবরিল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবারের মতো এই জমিনে আমি এসে লজ্জা নামক সম্পদ তুলে নিয়ে চলে যাব। এই লজ্জা নামক সম্পদটা এত মূল্যবান। আল্লাহ রসুল বলেছেন, যার লজ্জা নাই তার ঈমান নেই। কথা বলুন ঠিক কিনা? যার ঈমান নেন তার লজ্জা নাই। তাহলে যদি ঈমান না থাকে তার লজ্জা নাই, আর যার লজ্জা নাই তার ঈমান নেই। আজকে যা দেখা যায়, লজ্জার যে অবস্থা, মানুষদের মধ্যে কোনো ঈমান নেই। মহান আল্লাহ সুন্দর করে ১৫০০ বছর আগে একটি আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ইমানদারদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চোখকে সংযত করে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, তাদের যৌবনকে হেফাজত করে। এটি তাদের জন্য উত্তম। তারা যা করে আল্লাহ সে বিষয়ে জানে কিনা। যুবক ভাইরা কান লাগান, মা বোন, পরকীয়ার যে পরিস্থিতি বাংলাদেশে, ৩ সওয়ালের মা পর্যন্ত, গতকালকে একটা নিউজ দেখলাম, 3 সন্তানের মা, ছোট্ট একটা 18 বছর ছেলের সঙ্গে জমি কট। এই তো বাংলাদেশের অবস্থা। লজ্জা, যেটি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো লজ্জা শরম নাই। নিজের পিতা হয়ে যুবতী মেয়েকে মোটর সাইকেল করে চুলে এমন ভাবে শ্যাম্পু দেয়, চুলগুলি ফুরফুর ফুরফুর করে উড়ে, আর মোটর সাইকেল চালা নিয়ে চলে যায়। এলাকার যুবকদের বলে, যুবকেরা দেখো, এটা আমার বেটি। এইরকম লোক এই সব বালা এলাকার মধ্যে একটাও নাই। নিজের স্ত্রীকে ওইভাবে নিয়ে যায়, বোরকা পরায় না, বোরকা পরানো নাকি এটা অযথা হুজুরদের কাজ, হুজুরদের দাবি বোরকা পরানো। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে মহিলারা, তোমরা ঘরের পরিবেশে থাকো, আবরণের মধ্যে থাকো, খবরদার বাইরে প্রবেশ করো না। অথচ আজকে এই পর্দাকে অনেকে গাফিলতি করে। এরপরে আপনার দেখেন, বাড়িতে স্বামী স্ত্রী 2 জন আছে, ভাই বোন সব আছে, যুবতী মেয়ের সামনে বাবা, অথচ টাইট ফিটিং পায়জামা আর 1 পিস 2 পিস 3 পিস তো এখন একবারে কম। 1 পিসে না বেশি, 2 পিসে না কম, আর 3 পিস তার চেয়ে কম। এখন ওই ফিরি ওগুলা না হয়ে একটা হলেই খুবই ভালো। জুড়ে বলেন তো নাউজুবিল্লাহ। মা বোনরা এখন আমার বেতাল বলছে, হুজুরে না আগে আমার পক্ষে ছিল, এখন আর নেই। আসুন, তাহলে মেয়েরা লজ্জা করবে না, যুবকরা লজ্জা করবে না। এই মুহূর্তে লজ্জা বাংলার জমিনে আর নেই। যৌনাঙ্গর হেফাজত এই মুহূর্তে বাংলার জমিনে নেই। এই মুহূর্তে মহান আল্লাহর নির্দেশ এসেছে, জিবরিল আমিন যাও, যে তাড়াতাড়ি লজ্জা নামক সম্পদ তুলে নিয়ে চলে আসো।
লজ্জার নামক সম্পদ এই মুহূর্তে চলে গেছে কোথায়? উপরে। আর নেই, ব্যাখ্যা করার সময় হচ্ছে না, অল্প অল্প করে বলতেছে। 5 নম্বর প্রশ্ন করলেন আল্লাহ রসুল, হে জিবরিল আমিন 5 নম্বর প্রশ্ন তোমার কাছে করতে চাই, এই জমিনে এসে 5ম বারের মতো তুমি কি তুলে নিয়ে চলে যাবে? জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনের মনটা অনেক খারাপ, খারাপ অবস্থায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 বারের মতো এসে হক বিচার নাই বিচার এই জমিন থেকে তুলে নিয়ে চলে যাব। এই মুহূর্তে বাংলার জমিনে তাকান, বিচারের যে প্রথম শব্দ ব, এই ব নেই, হক হ নাই, নাইয়ের দন্তান্ন নাই। যদি নাই বিচার থাকতো, হক বিচার থাকতো, 12 বছর জেল খাটিয়ে বাংলার তাওহীদি জনতার স্পন্দন, তামাম দুনিয়ার মানুষ যাকে চিনত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে কারাগারে হত্যা করতে পারতো না। কথা বলতে হবে ঠিক না ঠিক? জেনে তামাম দুনিয়ায় কত রাষ্ট্রে গিয়েছে আমরা বলতে পারবো না। এই কোরআনের জন্য যার জনপ্রিয়তা গোটা বিশ্বের মানচিত্রে আল্লাহ পৌঁছে দিয়েছিল, নাই বিচার না থাকার কারণে, হক বিচার না থাকার কারণে জেল অবস্থায়, কারাবন্দী অবস্থায় জীবন দিতে বাধ্য হয়েছিল মুসলমান। আজকে নাই বিচার বাংলাদেশে নেই, আজকের দিন পর্যন্ত নেই। এই নাই বিচার না থাকার কারণে আল্লাহর গজব চলে এসেছে। তেলের জন্য 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো না। হক বিচার যদি থাকতো, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হতো, খনিজ সম্পদের অভাব হতো না মুসলমান। কিন্তু নেই, হক বিচার নেই। সংগ্রামী দিনী ভাইরা কান লাগান, আল্লাহ পাক একটা আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা লিম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে তখন নাই বিচার করবে। নির্দেশ দিয়েছেন কাকে? কাকে? চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে, মাতব্বর সাহেবকে। এই ন্যায় বিচার করে দেওয়ার জন্য, মাতবরি করার জন্য 1600 বছর আগে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। জুড়ে বলেন কে? নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয় মহান আল্লাহ সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। এই মুহূর্তে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার আমরা দাবি করলেও পাই না। ন্যায় বিচার যদি আমরা করতে না পারি, আমরা যারা দায়িত্ব পালন করি, ন্যায় বিচার না করতে পারলে 3টি কথা আল্লাহ বলেছেন। এই 3টি কথা বলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমার এই কুরআনুল কারীম দিয়ে, এই নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না, তারা 1 নম্বর টাটকা কাফের। কথাকার আরেকটি আয়াত আল্লাহ জানাচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পরে আমার বলতেছে, আমার বিধানকৃত আয়াত দিয়ে, নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এরা জালিম। কি বললাম? জালিম। আরেকটি আয়াত আল্লাহ জানাচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না, এরা ফাসিক।
তাহলে 1 নম্বরে কাফের, 2 নম্বরে জালেম, 3 নম্বরে ফাসিক। আমাদের সমাজে এইরকম জালেম, ফাসিক, কাফের একটাও নাই, সবাই নাই বিচার করে নাকি? নাই বিচার আছে? আওয়াজ দিতে হবে, নাই বিচার আছে? নাই বিচার ওই দিনই পাওয়া সম্ভব, নাই বিচার ওই দিনই পাবেন যেই দিন এই কুরআনুল কারীম বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবে। সেই দিন থেকে বাংলার জমিনে সব রহমতের দরজা আল্লাহ খুলে দিবে, সকল জায়গায় নাই বিচার পাবে মুসলমান। ঠিক কিনা বলেন, কথা বলুন, ঠিক কিনা? এর আগে ছায়া ছায়া মাথা ফাটায়া রক্ত ফাটায়া কাম হবে না। হ্যাঁ, আমাকে বলছে সময় অনুযায়ী এখনো 2 মিনিট আমার ওয়াজের সময় আছে। হলদে ডানার সে পাখিটি এখন কেন ডাকে না, মনের কোণের রঙিন ছবি এখন সে আর রাখে না। বলেন, হলদে ডানার সে পাখিটি এখন কেন ডাকে না, মনের কোণের রঙিন ছবি এখন সে আর রাখে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। প্রিয় মুসল্লি, প্রিয় এলাকাবাসী, প্রিয় ইউনিয়নবাসী, আপনাদের কাছে অল্প সময় আমি বুঝতে পেরেছেন মসজিদের কাজ আটকে আছে। মসজিদের উন্নয়নের জন্য যে জায়গাতে সিজদা দেওয়া হবে কিয়ামত পর্যন্ত, আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, বাট সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত এখন বোঝা যায়, কথা বলুন ঠিক কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে ভাই। কিয়ামতের আলামত এখন বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কথা বলুন ঠিক কিনা? কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনারে বাংলায়, কথা বলুন ঠিক কিনা? টাকার লোভে মানুষ মারে সোনারে বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বিশ্ব জরিপ দুর্নীতিতে বাংলাদেশ ভাই 1 নম্বরে, ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক না বেটে? বিশ্ব জরিপ দুর্নীতিতে সোনার বাংলা 1 নম্বরে। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন, কথা বলুন ঠিক কিনা? 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন, ধর্ষণের চোরের উৎসব ভার্সিটিতে হয়, ধর্ষণের চোরের উৎসব ভার্সিটিতে হয়। মুসলমান, কথা বলুন ঠিক কিনা? এ ধর্ষণ আজকে আমরা দেখতেছি, 4 সন্তানের মা ধর্ষিতা হচ্ছে,
এ বাংলার জমিনে 3 সন্তানের মা ধর্ষিতা হচ্ছে, 1 সন্তানের মা ধর্ষিতা হচ্ছে, 60 বছরের বয়স্ক মানুষ ধর্ষিতা হচ্ছে, এরপরে 9 বছরের কন্যা সন্তান ধর্ষিতা হচ্ছে, 6 বছরের শিশু সন্তান বাংলার জমিনে ধর্ষণ হচ্ছে। এ ধর্ষণ কেন হচ্ছে? বাংলার জমিনে সঠিক বিচার নেই, এ কারণে আজকে প্রত্যেকটা দিন ধর্ষণের নিউজ দেখতে হচ্ছে মুসলমান। এ ধর্ষণ যদি বন্ধ করতে চান, আগামী দিনে মাঠে ময়দানে নামে কোরআনের জন্য যদি কাজ করতে হয়, ইসলামের জন্য যদি কাজ করতে হয়, জীবন যদি দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রক্ত যদি জমিনে দিতে হয়, এরপরেও কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য মাঠে ময়দানে নামার জন্য প্রস্তুত, হাত তুলে দেখিয়ে দিই। প্রত্যেকটা মানুষ আমরা এক প্ল্যাটফর্মে যদি আসতে পারতাম, আজকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, জাতীয়, এরশাদ, চাচা ইত্যাদি দলে আমরা বিভক্ত। কথা বলুন। অথচ বাংলার তাওহীদি জনতা, শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার 57টি মুসলিম রাষ্ট্র যদি এক প্ল্যাটফর্মে এসে এই কুরআনুল কারীমের জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিত, তামাম দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাস্তিকবাদরা একটা তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে ময়দান ছেড়ে দিয়ে মুসলমানদের জন্য ময়দান ছেড়ে দিতে বাধ্য হতো মুসলমান। অথচ আমাদের গলার আওয়াজ আজকে নেই। আজকে বলে তাকবীর দিবে জামাত ইসলামের লোক, তাকবীর দিবে অমুক দলের লোক, আমরা করি বিএনপি, তাকবীর দিব কান, আমরা করি আওয়ামী লীগ, তাকবীর দিব কান, আমরা করি চরমোনাই, তাকবীর দিব কান। এগুলি বলতে বলতে ইহুদি খ্রিস্টানরা মাথার উপর চড়ে বসেছে। আগামী দিনে একটা করে সিরিয়াল ধরেছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখবে না, মুসলমান হলেই মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দ্বিধায় হত্যার কর্মকাণ্ড চালাবে। আমি আপনি কিছু করতে পারবো না। এখানে আপনি চাচ্ছেন ইসলামী দল যারা করে, কোরআনের পক্ষে যারা আছে, তারা জীবন দিক। ওমা, আপনি তো মুসলমান, আপনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা বলেছেন আসমান আর জমিনের চাইতে মূল্যবান সম্পদ। অথচ এখন আপনি বিভিন্ন দলে বিভক্ত হয়ে, না আপনি মুসলমান, পায়ে হাত দিয়ে বলতেছে মুসলমান হিসাবে ইসলামী শরীয়ত মোতাবেক কিভাবে আপনি চললে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন। এটা যদি ঠিক করতে পারেন, কবরে গেলে শান্তি, শান্তি, শান্তি।